আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। আজকে দেখুন, আমি আজকে বাড়ির ডিমওয়ালা দেশি মুরগি রান্না করব। এই দেশি মুরগিটা কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকেন। আর দেশি মুরগির ডিমওয়ালা মুরগি রান্না করলে খুবই ভালো হয়। ডিমওয়ালা মুরগি ডিম পাড়ছিল, আমি ভাবছিলাম যে হয়তো ডিম পারবে না, কিন্তু পেট কেটে দেখলাম যে বাবা কি বার হলো, এ তো সোনার খনি বার হলো দেখতে পেলাম। তা সোনার খনিটা কি দেখতে থাকবেন। আর দেখেন মুরগিটা কিভাবে আমি কেটে নেই, দেখেছেন? এই মাঝখানে কেটে এইভাবে মুরগিটা কাটলে, আগে কিন্তু আমি অন্য নিয়মে কাটতাম, এখন আমি অন্য নিয়মে কাটি। এই দেখেন, সেই দেখেন ডিম মুরগিটা জবাই করার পরে কাটতে গিয়ে এত জানটা জ্বালা করেছে। যে ডিম ছিল সেই দিয়ে মুরগিটা আমি জবাই করলাম, এরকম মনে হয়েছিল। তা কিছু করার নেই, হঠাৎ করে কুটুম এসেছিল, ওই জন্য হঠাৎ করে মুরগিটা জবাই করতে হয়েছিল। আর আমরা যখন জবাই করি কিন্তু ডিম পাড়া হয়ে গেলে বা ডিম পাড়ার মুখোমুখি তখনই জবাই করি। তা দেখেন ডিমটা রয়েছে, খুব কষ্ট লাগছিল। মুরগিটা ডিম পাড়ছিল আর সেই মুরগিটা জবাই করে দিলাম। তা কিছু করার নেই, করে ফেলেছি, আর কোনো কিছু করার নেই। আর এমন একটা আত্মীয় আসছিল যে মুরগি জবাই না করলেও কিছু করার ছিল না, বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম। তা আমি কী করবো, ওই জন্য মুরগিটা দেখেন, মুরগির ডিমটা কি দারুণ, বেশ বড় বড় ডিম হয়েছিল, বড় বড় ডিম। এখন আমি মুরগিটা কীভাবে কেটে নেই আপনারা দেখুন। কলতলাটা দেখেন, দেখেন দেখতে পাচ্ছেন, পানি দেখা যাচ্ছে আমাদের ওখানে। এই দেখেন, আমি পিসগুলো কিন্তু এরকমভাবে করে নেব। এইভাবে পিসগুলো করে করে নিলে কিন্তু পিসটা দারুণ হয়। আমার মুরগিটা কোটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। মানে 1 কেজি মাংস হবে, কুটে বেছে 1 কেজি হবে। দেশি মুরগি তো খুব একটা বড় হয় না, আবার হয় বড় হয় না কেন, মানে খুব একটা একটা মুরগি খুব বড় থাকে। তো এই আমার মুরগিটা খুব বড় ছিল না, মাঝামাঝি ছিল। তা আমার কোটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কনকনে গরম হয়ে গেছে। এবারে আমি কি করব, আলু ভাজা করে নেব। আলুটা, মুরগির আলু ভেজে নিলে কিন্তু ভালো হয়। আর মুরগিটা ডিম পাড়া মুরগি, যেহেতু মাংসটা অনেকটাই নরম আর খেতেও খুব সুস্বাদু। ডিম পাড়া মুরগি, কথাই বলে না যে মুরগি খাবে তা ডিম পাড়া মুরগি খাবে, তার স্বাদটাই আলাদা। তা আজকে সেই আমাদের এটা, মানে সেই স্বাদটা গ্রহণ করলাম। আলুটা বেশি হয়ে যাচ্ছে না, ভাজার পরে কমই হয়ে যাবে। ঢাকা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, যেহেতু আলুটা লাল করে ভেজে নিলে আর গলে গিয়েছে কিছুটা, হালকা ঢেকে ঢেকে ভাজা করেছি তো, ওই জন্য আমি একদম হবার সময় যাব, কিছু হবে না। এখন আমি পেঁয়াজটা লাল করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজ কিন্তু লাল করে ভাজলে আমার মা বলে যে মাংসের কালারটা দারুণ হয়। মানে লাল বলতে যেরকম বেরেস্তা হয় না, ঠিক বেরেস্তার মতন। দেখেন আমার একদম বেরেস্তার মতন ভেজে নিয়েছি। আর এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা কিন্তু আমি খুব মিহি করে পেস্ট করিনি, একদম একটু, যেন পেস্টটা এমনভাবে করেছি যেন শিলনোড়ায় বাটলে যেরকম হয় ঠিক সেরকম করে। এইভাবে কিন্তু আদা রসুনের পেস্টটা করলে মাংসটা কিন্তু অতটা গাঢ় হয় না, আর খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। ঝোল বেশি গাঢ় হলে আমার ভালো লাগে না। আর এ সাইডে আমি জিরে মরিচ, ডালচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছিলাম। দেশি মুরগি রান্না করলে ওটা তো আমার মাস্ট দিতেই হবে, না দিলে আমার মন ভালো লাগে না। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়েছি। মাংসটা দিয়ে আমি এখন যত সময় না মাংসেতে যত সময় পানি থাকবে তত সময় আমি নাড়াচাড়া করে কষাতে থাকবো। তাতে আমার হাত ব্যথা করুক আর ঝাই করুক, আমি চঞ্চল হই, যাই হোক না কেন, মেন হচ্ছে কি বলেন তো, যে মাংসটা কষানোটা একটা মেন। যদি অধৈর্য করে সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেয়, ভালো হবে না। দেখেন আমার পানিটা মরে গেছে, আর মাংসের কালারটা, দেশি মুরগির একটা স্বাদই আলাদা। দেখেন কত সুন্দর কালার চলে এসছে, মানে দেখেই মন চায়। এইভাবেই যদি পানি দিয়ে মাংসটা খাওয়া যায় তাও মনে হয় খেতে পারবেন। আর এবার লবণ, হলুদ, আর এটা একটু কাশ্মীরি লঙ্কা, আর কাঁচা লঙ্কা তো দেবো, এই দুটো লঙ্কা মিক্সড করে হয়ে যাবে আমার। তা আমি আবারও এখন 5-10 মিনিট কষাতে থাকবো, যেহেতু হলুদ, লবণ, গুঁড়ো ঝাল দিয়েছি, এখন আমি কষাতে থাকবো। আপনারা কি দেশি মুরগি এইভাবে রান্না করেন না অন্যভাবে রান্না করেন? প্লিজ একটু জানাবেন।
আর রান্নাটা কিন্তু দারুণ সেই হচ্ছিল। একটা দেওয়ার পরে মানে মাংসটা দেওয়ার পরে আর এই যে তেল উঠে গেছে, এখন একটা মানে খুব সুন্দর একটা গন্ধ আসছে। গন্ধটা শুনেই মনটা ভরে যাচ্ছে। দেখেন কত সুন্দর কালার চলে এসছে, আর তেলটা কেমন উঠে গেছে দেখেছেন? মুরগিতেও তো প্রচুর তেল ছিল, ওই জন্য তেলটা আরও উঠে গেছে। আর কালারটা দেখেন সেই দারুণ, খুব লোভনীয় হচ্ছে না? দেখেই মনে হচ্ছে যে যদি পরোটা থাকে বা গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এরকম মাংস থাকলে আর কি কিছু লাগবে বলো? আর কিছুই লাগবে না। আর আমার তো দেশি মুরগির মানে এর তো কোনো, এর উপরে আর কোনো খাবারের ভিতরে কোনো কিছুই হয় না। এখন আমি এই ঝোলটা মরা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকা দিয়ে এই ঝোলটা মরা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের কাছে আবারও ফিরে আসব ঝোলটা মরে গেলে। দেখেন ফুটছে 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 ফুটছে, ফুটতেই থাকছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি রান্না করলে কি রান্না ভালো লাগে? ধৈর্য ধরে ধরে রান্না করতে হবে, ধৈর্য ধরে ধরে। ধৈর্য না থাকলে জীবনে কিছুই হয় না। ধৈর্য না থাকলে ভালোবাসা হয় না, ধৈর্য না থাকলে প্রেম হয় না, ধৈর্য না থাকলে রান্না হয় না, ধৈর্য না থাকলে কিছুই হয় না। মেয়েরা এমন একটা জিনিস, সবাই একটা ভাইরাল ভিডিও হয়ে গেছে, কি বলেন তো? বলে মেয়েদের কাছে নাকি সবজি দিলে মেয়েরা নাকি তরকারি বানিয়ে দেয়। মেয়েদের কাছে আস্ত একটা মুরগি দেবেন, মেয়েরা রান্না করে সুস্বাদু একটা তরকারি বানিয়ে দেবে। মেয়েরা কি না পারে? মেয়েদের কাছে ভালোবাসা দেবেন, ভালোবাসা পেয়ে যাবেন। মেয়েদের কাছে একটা মেয়ে, আস্ত মেয়ে, মানে একটা মেয়ে যা পারে, ছেলেরা বলে আমরা পারি, কিন্তু একটা মেয়ে সন্তান গর্ভ নিয়ে থাকতে পারে, একটা ছেলে কি পারবে? আল্লাহ পাক মেয়েদেরকে সেইভাবেই সৃষ্টি করেছেন। ছেলেরা তোমাদেরকে বলছি, কোনো দিন মেয়েদেরকে অপমান করবেন না। মেয়েদেরকে অপমান করা মোটেই ভালো জিনিস না। যে বাড়িতে মেয়েদেরকে অপমান করে না, সে বাড়িতে লক্ষ্মী বিরাজ করে না। এটা সত্যি, অতি সত্য কথা। আমি আগে বুঝতাম না যে মেয়েরা লক্ষ্মী, কিন্তু এখন বুঝি কারণ কি। যে সবাই বলে মেয়েরা লক্ষ্মী, কারণটা আগেকার মানুষের কবিতাগুলো তো এখনকার মাথায় ঢুকবে না, এখন সব পোকা মাথা। তো দেখেছেন আমি কিন্তু যে মশলাটা তৈরি করেছিলাম মিক্সারে এখন দিয়ে দিয়েছি, পানিটা মরে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি একেবারে ঝোলটা দিয়ে দেবো, কিন্তু বারে বারে ঝোল দেব না। এই যেটুকু মশলার পানিটা, এই পানিটা মরে গেলে একেবারে ঝোল দিয়ে দেবো। আর মাংসের কালারটা সেই না, দেখেন আমার পানিটা মরে গেছে, যতটুকানি পানি ছিল মরে গেছে। এবার আমি ঝোলটা ফাইনালি দিয়ে দেব। আর খেতে যা দারুণ হবে! কি দিয়ে খাবেন বলেন? নূতন জামাই আসছে, 5 স্টার থেকে, মানে 5 স্টার হোটেলের থেকেও দারুণ লাগবে কিন্তু। এরকম রান্না সব জায়গায় হয় না, বুঝছো? এটা রান্না করতে গেলে অনেক মেয়েদের একটা ভালোবাসা দরকার। আর ছেলেরা যদি ভালো না বাসে না, ওই মেয়েদের রান্না ওই ঝায়েক করে রান্না করে ছেড়ে দেবে, তখন ওইটাই খেতে হবে। এরকম সুন্দর সুস্বাদু রান্না পাবেন না। আর একটা কথা বলছি শোনেন, আগে আমি বুঝতাম না যে মেয়েরা বাড়ির লক্ষ্মী কেন। একটা মেয়ে যদি বাড়িতে সংসারে মানে রাগ করে থাকে, কি বলবো, এই ডিমটা কিন্তু আগে দেবেন না, এরকম ঝোল দিয়েই দেবেন, না তো ডিমটা আর খেতেই পারবে না। আমি কড়াই থেকে মানে মাংসটা হাঁড়িতে নামিয়ে নিয়েছিলাম, যেহেতু এই ছোট্ট হাঁড়িটা আমার খুব পছন্দের হাঁড়ি আর লক্ষ্মী হাঁড়ি। এই হাঁড়িতে আমার মোটামুটি ফুটা হয়ে গেছে, 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। গল্প কি করে করব, রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।